এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধ সভাপতি ঋত্বিক দুলাল প্রসাদ দয়াল প্রসাদ ভট্টাচার্য দাদাকে। শ্রদ্ধেয় দয়ালদা, জয়গুরু। জয় গুরু মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল শ্রী চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় অবিন দাদা গুরু পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল শ্রী চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। আজকে এই নামধান স্বস্তি মহাযজ্ঞ গ্রুপের এই লিঙ্কে যোগযুক্ত আমার সমস্ত গুরুজনেরা, দাদারা, মায়েরা, ভক্তজনেরা, যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা, আনন্দিত জয়গুরু জানাই। আজকে শ্রদ্ধায়া শর্মিষ্ঠা সাহমার আহ্বানে আমি আপনাদের সাথে যোগযুক্ত হওয়ার সুযোগ লাভ করেছি। আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম মাঝে মধ্যে হয়। যদি যাজন চলাকালীন কোনো নেটওয়ার্ক ইস্যু হয়, আমাকে একটু দয়া করে নক করবেন। যেহেতু এই নামধান বিষয়ক যে গ্রুপটা বা লিঙ্কটা, আমি আমার যে কথা আমি তার উপরেই বেস করে আপনাদের সাথে একত্রিত হতে চাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি আমাদের পবিত্র এই বীজ যে নাম আমরা করি, জপ করি, ধ্যান করি, তিনি দীক্ষার মাধ্যম দিয়ে তা আমাদের দিয়েছেন। নামধান প্রসঙ্গে তার বহু বাণীও আছে, কথাও আছে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মুক্ত করাই তপ। নামধান করাটাকে তিনি তপস্যা বলেছেন। সত্যানুসরণ গ্রন্থে তিনি বলেছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। নাম প্রসঙ্গে আমরা আরো অনেক কথা আমরা পেয়েছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তিনি বলেছিলেন, নিয়মিত নাম ধ্যান করা, তার চিন্তা করা, তার ইচ্ছা পূরণ করার আগ্রহ, তার জন্য আকুল ব্যাকুল হওয়া ইত্যাদির ভিতর দিয়ে আমরা তৈরি হতে থাকি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি আমাদের প্রায়ই বলতেন যে মনকে সবসময় নামের সঙ্গে যুক্ত করে রাখা, নামময় হয়ে থাকা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি আমাদের এখন প্রায়ই বলেন, দিনের মধ্যে অন্তত একটা নির্দিষ্ট সময় আমরা যেন নামে মগ্ন হই একান্তভাবে, আর সেই একান্তভাবে নামের ভিতর দিয়ে আমরা তার সাথে একাত্ম
হওয়ার সাধনাতে যেন লিপ্ত থাকি। একদিন আচার্যদেব তিনি কথা প্রসঙ্গে বলছিলেন নাটমণ্ডপে বসে যে আমার সামনে যখন কোনো একটি মানুষ এসে দাঁড়ায় তার দিকে তাকালেই আমি বুঝতে পারি যে সে নাম করে কিনা। যদি নাম করে তার চোখের দিকে তাকালেই আমি অনুভব করি। তারপরে তিনি বললেন বেশিরভাগ মানুষই নামের প্রতি রুচি তাদের আসে না, কিন্তু ঠাকুর বলেছেন নাম করার কথা। এরকম আমরা প্রতিনিয়ত নামের বিষয়ে বহু কথা বাণী তারা আমাদের যেভাবে বলে চলেছেন সেগুলো আমরা পাই। দীক্ষা নেয়ার মধ্যে দিয়ে আমরা এই নাম করার সুযোগ লাভ করি। নাম শব্দটা এটা আমাদের প্রাচীন হিন্দু ধর্মের ভিতরে হাজার হাজার বছর ধরে আছে। নামের বিভিন্ন স্তর আছে, নামের বিভিন্ন প্রকার আছে, নামের বিভিন্ন রকম আছে। বিভিন্ন নামের যে ফল তাও কিন্তু আলাদা আলাদা। ঠিক শ্রী ঠাকুর যে বীজ নাম আমাদের দিয়েছেন তা হচ্ছে সর্বাত্মক ধন্যাত্মক বীজ নাম। এই নামের মধ্যে দিয়ে ঠাকুর বলছেন অসাধ্য সাধন করা যেতে পারে। শ্রী ঠাকুর এই শব্দটি ব্যবহার করেছেন, নামের ভিতর দিয়ে অসাধ্য সাধন করা যেতে পারে। এখন প্রশ্ন হলো এই পরীক্ষা আমরা কতটা আমাদের জীবনে করতে পারলাম। এই যে অসাধ্য সাধন যা আমাদের সাধ্যের মধ্যে নেই, সাধ্যতীত, যা আমাদের সাধ্যের অতীত, তাই নামের ভিতর দিয়ে যে করা যেতে পারে, সাধিত হতে পারে। পরমদয়াল শ্রী ঠাকুর তিনি তা বলেছেন। এই প্রসঙ্গে আমি কয়েকটা ঘটনার কথা আপনাদের সামনে রাখছি। প্রথম ঘটনাটি ভক্তপ্রবর সদ্যহ পঞ্চানন সরকারদার জীবনের ঘটনা। সদ্য পঞ্চানন সরকারদাকে পরমদয়াল শ্রী ঠাকুর তিনি সকাল থেকে রাত্রি 1:30-2টো পর্যন্ত বিভিন্ন কাজে ব্যাপৃত রাখতেন। তার সারাদিনের কর্মকাণ্ডর পরিধি ছিল অনেক। আর ঠিক সন্ধ্যা হলেই তিনি পাঠ দান করতেন, অর্থাৎ শিক্ষা দান করতেন। আশ্রমের বালক বালিকা, আবাল বৃদ্ধ বনিতা সবাই তার কাছে শিক্ষা লাভ করতেন বিভিন্ন বিষয়। পরম পূজনীয়া প্রণম্য সাধনাদি শ্রী ঠাকুরের যে মেজ তাকেও সদ্য পঞ্চানন সরকারদা এই অঙ্ক শেখাতেন শ্রী ঠাকুরের নির্দেশে। আর তার সেই পাঠদানটা, অর্থাৎ সেই অঙ্ক শেখানোর সময়টাও ছিল অদ্ভুত। রাত্রি 12টার পর এক অদ্ভুত ঘটনা। রাত্রি 12টার সময় একজন গুরু, শিক্ষাগুরু, তিনি তার ছাত্রীকে তিনি অঙ্ক শেখাচ্ছেন। প্রায় গভীর রাত্রি, আর সেই সময় ইলেকট্রিকের চল অতটা ছিল না। লম্ফের এই প্রদীপ, আমাদের যে গ্রামের যে আলো, সেই আলো, টেবিল ল্যাম্প সেটা জ্বলতো। আর শ্রদ্ধেয় পঞ্চানন্দা পূজনীয়া সাধনা মাকে তিনি অঙ্ক শেখাতেন। এরকমই একটি রাত্রি, সেদিন শেখাচ্ছিলেন ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। অঙ্কের অত্যন্ত জটিল অধ্যায়। সেদিন ওই একটি অঙ্ক পূজনীয়া সাধনা মা তিনি বললেন, মাস্টারমশাই এই অঙ্কটা আমি পারছি না, আমাকে করে দেওয়ার কথা তিনি অনুরোধ করলেন। সদ্য পঞ্চানন্দা শুরু করলেন অঙ্কটি করা। তিনি খাতা ওপরে পেন দিয়ে অঙ্কটি করে চলেছেন। প্রায় 15 মিনিট সময় লাগলো অঙ্কটি
সমাপ্ত করতে অদ্ভুত ঘটনা পূজনীয় সাধনাদি লক্ষ্য করলেন। মাস্টারমশাই অর্থাৎ সদ্য পঞ্চানন সরকারদা তিনি খাতার ওপরে কলম দিয়ে অঙ্কটি স্টেপ বাই স্টেপ করে চলেছেন। তার ডান হাত একটার পর একটা স্টেপ অঙ্ককে সমাধানের দিকে নিয়ে গেলেন এবং সাথে সাথে তিনি অর্থাৎ সদ্য পঞ্চানন্দা তিনি এক গভীর ঘুমেও নিমগ্ন হয়ে পড়লেন। ঘুম এতটাই গাঢ় হয়েছিল যে নাক দিয়ে তার নাসিকা গর্জন পর্যন্ত প্রকাশিত হয়েছিল। এই অদ্ভুত দুটো বৈপরীত্য পূজনীয় সাধনাদি লক্ষ্য করলেন। যখন অঙ্ক শেষ হলো তার হাত থেমে গেল, তিনি তার নাসিকা গর্জনও থেমে গেল, তিনিও জাগ্রত হয়ে গেলেন। শুধু পঞ্চানন্দা বললেন, মা তোমার অঙ্ক মিলেছে তো? সাধনাদি বললেন, হ্যাঁ মাস্টারমশাই, কিন্তু একটা কথা আমার জানার। বললেন, কি মা? বললেন, মাস্টারমশাই আপনি আমাকে অঙ্ক করলেন যতক্ষণ, অঙ্ক কষলেন যতক্ষণ আপনি, আপনার হাত চলল, অঙ্কও এগোলো, অঙ্কের উত্তরও মিলল, কিন্তু একই সাথে আপনি ঘুমালেন। শুধু ঘুমালেন না, সাথে আপনার নাসিকা গর্জন আমি শুনতে পেয়েছি। এটা কি করে সম্ভব? পঞ্চানন সরকারদা কিছুতেই এর উত্তর আর দিচ্ছেন না। সাধনাদি তিনিও নাছোড়বান্দা। তিনি মাস্টারমশাইকে বললেন, আপনাকে বলতেই হবে, আপনি এই অদ্ভুত আচরণ কি করে করলেন? পরিশেষে পঞ্চানন্দা বললেন, মা এটা নামের ফল। নামের ফল? কি করে মাস্টারমশাই? তখন তিনি বললেন, কি করে সেটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবেন তোমার বাবা অর্থাৎ পরম দয়াল শ্রী ঠাকুর। খুব অদ্ভুত উত্তর দিয়েছিলেন যে তোমার বাবা আমাকে এই শিক্ষাও আমাকে দিয়েছেন, এই পাঠও তিনি আমাকে দিয়েছেন, কি করে একই সাথে দেহের শান্তি অর্থাৎ ক্লান্তি দূর করার জন্য নিদ্রামগ্ন হওয়া যায়, সাথে সাথে ইন্দ্রিয়ের একটি অংশ অর্থাৎ হাতটা ঠিক যেটুকুনি অঙ্ক করার জন্য প্রয়োজন সেটুকুনি ব্রেনকে সজাগ করে রাখা এবং সেটার ব্যবহার করা। এই যে অদ্ভুত একটি ঘটনা, আজও পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানে এর যে প্রকৃত যে গূঢ় তাৎপর্য, এর মধ্যে যে কি করে সেটা সম্ভব হলো তা কিন্তু বিজ্ঞান এখন আমাদের সামনে উন্মোচিত করতে পারেনি, যেটা নামের ভেতর দিয়ে সম্পন্ন হওয়া সম্ভব হয়েছিল। পরম দয়াল শ্রী ঠাকুর সদ্য পঞ্চানন সরকারদেরকে যে জ্ঞান দিয়েছিলেন বা যে শিক্ষায় পারদর্শী করে তুলেছিলেন। দ্বিতীয় ঘটনা সদ্য সুধীর সিংদার জীবনের। সদ্য সুধীর সিংদা সস্ত্রীক পরম দয়াল শ্রী ঠাকুরের সন্দর্শনে গেছেন। শ্রী ঠাকুর সেদিন ওই বিভিন্ন যে ভক্ত সমাগম হতো তাদের কাছে তিনি কিছু না কিছু চাইছিলেন। তিনি যখন ঘরে যাবেন অর্থাৎ ঠাকুরের যখন গৃহে মানে ভিতরে যাবেন, যিনি বাইরে ওই দরজার যিনি সেবক ছিলেন তিনি বললেন, আজকে আর যেয়েন না সুধীরদা। বললেন, কেন? বললেন, ঠাকুর আজকে সবার কাছে কিছু না কিছু চাইছেন, আপনি গেলে আপনার কাছেও চাইবেন। সুধীরদা হেসে বললেন, আপনি আমাকে এই কথা বলছেন, আমার তো তাহলে আরো বেশি যেতে হবে। বলে একটু হাসলেন, মজা করলেন। তিনি সস্ত্রীক শ্রী ঠাকুরের ওই গৃহ কক্ষে প্রবেশ করলেন। প্রণাম করার সাথে সাথে শ্রী ঠাকুর বললেন, সুধীরদা আইসেন, খুব ভালো হয়েছে, আপনি আমাকে দিবেন তো? সুধীরদা হতভম্ব হয়ে বললেন, হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই দেব। আপনার স্ত্রী দেবে তো? সুধীরদা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ ঠাকুর, স্ত্রীও দেবে। শুনলেন না, জানলেন না, বুঝলেনও না ঠাকুর কি চাইলেন, বলে দিলেন, হ্যাঁ ঠাকুর দেব, আমার স্ত্রীও দেবে। ঠাকুর অদ্ভুত এসে বললেন, তাহলে আর দেরি করেন কে, এখনই বেড়াই পড়েন। সুধীরদা আরো অবাক হয়ে গেলেন। তিনি প্রণাম করে বেরিয়ে আসলেন কক্ষ থেকে। বাইরে বেরিয়ে এসে তার সম্বিত আসলো, ঠাকুর কি চাইলেন তাই তো শোনা হলো না। উনি এই কথা ভাবছেন আর ভাবছেন যে আরেকবার ঠাকুরের
ঘরে গিয়ে বিষয়টি জেনে নিতে। সেই সেবক তাকে আবার বললেন, কি দাঁড়িয়ে করলেন যে? ঠাকুর আপনার কাছে নিশ্চয়ই চেয়েছেন। বললেন, চেয়েছেন, কিন্তু কি চেয়েছেন সেটা তো আমি জানতে পারিনি। বললেন, ও, আপনাকে আমি বলি, ঠাকুর আজকে সবার কাছে, যত মানুষ এসেছেন সবার কাছে ৫,০০০ টাকা করে চেয়েছেন। সুধীরদা আপাদমস্তক কেঁপে উঠল। ৫,০০০ টাকা? তার মানে তাকে ৫,০০০ টাকা, আবার তার স্ত্রীর ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা তখনকার দিনে অনেক মূল্য। তিনি ভাবলেন যে এ এক অদ্ভুত তার মানে লীলা। তিনি ঠাকুরের ওই শ্রীচরণ মনে করতে করতে, স্মরণ করতে করতে আনন্দবাজারে গিয়ে প্রসাদ গ্রহণ করলেন, এবং তখনই ঠাকুরের নির্দেশ অনুসারে, ওই যে বললেন যে বেড়াই যা, তিনি বেরিয়ে পড়লেন। তিনি যশোদী স্টেশনে এসে হাওড়াগামী ট্রেনে উঠলেন, বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে পরের দিনই তিনি বসিরহাটে একটি উৎসবে গেলেন, কারণ ঠাকুরের আশীর্বাদ, ঠাকুর বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে বাস্তবায়িত করতে। বসিরহাটের উৎসবে অনেক লোক এসেছে, ভক্ত সমাগম ঘটেছে, কিন্তু যাকেই তিনি বলতে চাচ্ছেন, বলছেন আমি তো জানি, আমাকে ওই দাদা এই কথা বলেছেন। কাউকে আর বলা হলো না, কারোর কাছে আর অর্ঘ্য চাওয়া হলো না। মনটা খুব ভারাক্রান্ত হয়ে পড়ল সতীর্থর। ভাবলেন, ঠাকুর তুমি কি পরীক্ষার মধ্যে আমাকে ফেললে? এই ভাবছেন, আর কোথায় যাবেন, বড় সন্ধ্যা হয়ে আসছে। এই কথা ভাবতে ভাবতে একজন বেশ ওই মধ্য বয়সের দাদা এসে, একজন গুরু ভাই এসে বললেন, আপনি কোথায় যাবেন দাদা? বললাম, আমি তো কোথায় যাব, হাওড়ায় তো আমার বাড়ি। তা রাত সন্ধ্যা হয়ে আসলো। সে দাদা বললেন, তাহলে এক কাজ করুন না, চলেন আপনি আমাদের গ্রামে, আমার বাড়িতে চলেন। সুধীরদা হাতে যেন চাঁদ পেলেন। এটাই তো ভাবছিলেন, যে কোনো একটা যদি যোগসূত্র পাওয়া যায়। তার সঙ্গে চলে গেলেন। বাড়ি কোথায়? হিঙ্গলগঞ্জ। ওই বসিরহাট থেকে অনেকটা দূর, নদী নৌকা করে যেতে হয়। যখন তারা সেই বাড়িতে ফিরলেন, অর্থাৎ যে গৃহকর্তা তার সাথে যখন বাড়িতে ঢুকলেন, তখন মধ্যরাত্রি, অর্থাৎ অনেক রাত, গভীর রাত। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সেই বাড়ির যিনি মা ছিলেন, অর্থাৎ সেই গৃহকর্তার স্ত্রী, তিনি ছুটে এসে কাঁদতে কাঁদতে বললেন, তুমি জানো না, তোমার মেয়েকে আজ ৭ দিন ধরে সে অসুস্থ, তাকে তুমি রেখে গেছো। আজকে জ্বর এত বেশি হয়েছে, সে সারাদিন ভুল বকেছে, কোনো ওষুধে জ্বর কমেনি। সেই দাদা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ফ্যালফাল করে চেয়ে থাকলেন তার স্ত্রীর দিকে, আর বারবার চেয়ে থাকতেন সতীশ সিংদার দিকে। সতীশ সিংদাও খুব বিব্রত হয়ে পড়লেন। তিনি এসে এক সেই বাড়ির মেয়েটি অসুস্থ, আর তার সাথে সাথে এত গভীর রাত, তিনি সঙ্গে চলে এসেছেন। এনারা হয়তো আবার ওই এর জন্য তার খাওয়া দাওয়ার ব্যাপারে ব্যস্ত হবেন। এইভাবে অনেক কিছু চিন্তা করতে করতে সেই দাদা অদ্ভুত একটি আচরণ করে ফেললেন। তিনি সুধীর সিংদার কাছে এসে অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, আপনি ঠাকুরের ঋত্বিক না? ওই গল্প করতে করতে আস্তে আস্তে অনেক কথা হয়েছে। বললেন, হ্যাঁ, আপনারা তো ঠাকুরের, আপনাদের মধ্যে দিয়ে তো ঠাকুর, ওই আপনাদের মাথায় করেই তো ঠাকুর বিভিন্ন জায়গায় যান, আপনাদের মুখ দিয়ে ঠাকুর কথা বলেন। তা যদি তাই হয়, আপনারা তো বলেন নামের মধ্যে দিয়ে সব হয়, তাহলে আমার এই অসুস্থ মেয়েকে আপনি সুস্থ করে দিন নামের মধ্যে দিয়ে। সুধীর সিংদা আকাশ থেকে পড়লেন। জীবনে কোনোদিনও এরকম প্রশ্নের সম্মুখীন তিনি হননি। নামের মধ্যে দিয়ে সব আমরা হয় কথা বলি তো, কিন্তু বাস্তবে সেটা করা, বাস্তবে অসুস্থ মেয়েটাকে সুস্থ করে তোলা, এ যে তার একটা অগ্নি পরীক্ষা। কিন্তু মনে মনে তার একটা সংকল্প একেবারে গভীরভাবে তাকে নাড়া দিতে থাকলো। আজকে পরীক্ষা হবে, নামের পরীক্ষা হবে। তিনি বললেন, ঠিক আছে, একটি আমাকে কম্বলের আসন দিন। কম্বলের একটি আসন সেই মেয়েটির, সেই শয্যাগত মেয়েটির মাথার কাছে পেতে দেয়া হলো। সতীর্থা বসলেন হাত পা ধুয়ে। হাত পা ধুয়ে তিনি নামমগ্ন হয়ে পড়লেন, ধ্যানমগ্ন হয়ে পড়লেন। তার মাথায় হাত দিয়ে তিনি সারা রাত ধরে নাম করলেন। গভীর সে নাম, সে নামের অদ্ভুত এক শক্তি, সে নামের ভিতর দিয়ে তিনি অদ্ভুত এক শক্তি অনুভব করলেন। এক অদ্ভুত এক ভাব কম্পন তার ভিতরটাকে যেন নাড়িয়ে দিল, তার মনকেই, তার অন্তঃসত্ত্বাকে। তিনি জাগ্রত হয়ে উঠলেন। সমস্ত সত্তা দিয়ে প্রভু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দিব্য জ্যোতির্ময় রূপকেই তিনি প্রত্যক্ষ করতে থাকলেন।
আর ঠাকুরের কাছে একান্ত হয়ে প্রার্থনা করলেন, ঠাকুর তোমাকে যে আমরা মানুষের কাছে বলি যে নামের ভিতর দিয়ে স্বর হয়, তুমি দয়া করো, কৃপা করো, এই অসুস্থ মেয়েটিকে সুস্থ করে তোলো। অদ্ভুত ব্যাপার ঘটলো ভোরবেলায়। সেই মেয়েটি সেই নামের ভিতর দিয়ে আস্তে আস্তে সে কখন তার জ্বর সরে গেছে, সে সুস্থ হয়ে উঠেছে, সে জাগ্রত হয়ে ওই ওই বিছানার উপরে বসেছে। আর তার ৭ দিন পর সে নিজে মুখে বলছে, মা আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু জল দেবে, একটু খেতে দেবে। তার মা আনন্দে তার চোখের জল গলগল করে বেরোতে থাকলো। যে মেয়ে ৭ দিন ধরে দাঁতে কিছু কাটে না, সে আজ উঠে বসেছে। সুধীরদা সে ভিতরে ভিতরে অদ্ভুত ভাবে সে প্রফুল্লত চিত্তে তিনি সেই ঠাকুরের সেই ধ্বনি তিনি ভিতরে দিতে থাকলেন। আর সুধীরদা পরম দাস সেই ঠাকুরের সেই দিব্য জ্যোতির্ময় মুখ, তার সেই শ্রীচরণ, তাকে সেই সেই অনুসরণ করে তিনি ভাবতে লাগলেন, ঠাকুর তুমি কি করুণাময়, দয়াময়, তুমি আজকে নামের শক্তি তুমি আমাদের ভিতর দিয়ে প্রকাশ করলে। এরপর যখন সুধীরদা বললেন আমাকে তো এবার ফিরতে হবে, তখন সেই দাদা এসে বললেন, আপনি যেন কি কথা একটা বলছিলেন আস্তে আস্তে, ঠাকুরের কি আশীর্বাদ? বললেন, হ্যাঁ ঠাকুর আমার কাছে এটা চেয়েছেন, ১০,০০০ টাকা লাগবে, আমি সেই জন্যেই আমি উৎসবে এসেছিলাম। সেই দাদা ভিতরে চলে গেলেন, বাড়ির মায়ের সঙ্গে আলাপ করলেন, কথা বললেন। তারপর একটি পোটলা নিয়ে এসে তারা দুজনে মিলে সে সুধীরদার কাছে এসে মেলে ধরলেন, বললেন, এই পোটলার ভেতরে আপনি আপনি আপনার ঠাকুরের কাজের জন্য নিন, নিন। সেই দাদা সুধীরদা তখন সেই সেই পোটলার ভেতরে যা যা ছিল সমস্ত কিছু গুণে দেখলেন, সেখানে ১০,০০০ টাকার কিছু বেশি আছে। সুধীরদা সুধীরদার চোখ দিয়ে জল। কি অদ্ভুত পরম পিতার লীলা, যে লীলা আমরা কখনো বুঝতেই পারবো না। তিনি মাথায় করে নিয়ে সমস্ত তৎক্ষণাৎ তিনি আবার হাওড়ায় পৌঁছে তিনি দেওঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি যখন ঠাকুর বাড়িতে পৌঁছালেন, তখন পরমদাস সেই ঠাকুর তিনি বসে আছেন, পার্লারে বসে আছেন। সুধীরদার সামনের দিক দিয়ে অত্যন্ত ভিড় ছিল, তাই একটু ঘুরে পেছনের দরজা দিয়ে তিনি ঢুকলেন। ঢোকায় প্রণাম করার সাথে সাথে পরমদয়াল শ্রী ঠাকুর তিনি সামনের সমস্ত ভক্তজনদের দিক থেকে তাকিয়ে তার সেই ডানাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে তিনি তার পিছন দিকে ইঙ্গিত করে বললেন, উইয়ের যদি কাল উইয়ের বাড়িতে না যেত, তাহলে উইয়ের মেয়েকে বাঁচানো সম্ভব হতো না। আবার বললেন, পরমদয়াল দুবার বললেন, উইয়ের যদি কাল উইয়ের বাড়িতে না যেত, তাহলে কাল উইয়ের মেয়েকে বাঁচানো সম্ভব হতো না। সুধীরদা তার চোখ দিয়ে দর করে জল বেরোচ্ছে। তিনি ঠাকুরের কাছে সামনাসামনি এসে নতজানু হয়ে বললেন, ঠাকুর আমরা অবুঝ, আমরা জানি না, বুঝি না, আমাদের বোধ নেই, আমরা অবুঝ, তাই আমরা নাম থেকে নিজেকে দূরে সরে রাখি। আর আপনি যে সবকিছু করেই রাখেন, তার প্রত্যক্ষ প্রমাণ কাল রাতে আমি পেয়েছি। এভাবে অনন্ত অসীম পরম করুণাময় দয়াল ঠাকুর তিনি আমাদের যে অসীম শক্তির নাম দিয়েছেন, সেই নামের যদি আমরা সত্যি সত্যি জীবনে অ্যাপ্লিকেশন করতে পারি, তাহলে বুঝতে পারবো নাম আমাদের অসাধ্য সাধন করতে পারে। আজকে ছাত্ররা, আজকে যারা ব্যবসা করছেন, যারা কৃষিকাজ করছেন, যারা চাকরি বাকরি করছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, যা কিছুই করে না কেন, জব করা প্রতিনিয়ত সমস্ত কাজের ভিতরে, আর দিনের মধ্যে একটা সময় নাম করা, আর নামের সাথে সাথে নামের প্রতি সেই অচ্যুত টান যেন আসক্তি, নিষ্ঠা, ভক্তি, ভালোবাসার পূর্ণ প্রকাশের ভিতর দিয়ে যদি নাম হতে থাকে, ঠাকুর বলছেন ওই নামই আমাদের সিদ্ধি এনে দিতে পারে। আজকে বিশ্বের কাছে, বিশ্বের যে এই অস্থির পরিস্থিতি, যদি প্রত্যেকটি মানুষের কাছে আমরা এই পবিত্র সৎ নাম যদি পৌঁছে দিতে পারতাম, আজকে বিশ্বে শান্তি বিরাজ করত। বিশ্বের যে অস্থিরতা, সমস্ত অস্থিরতা দূর হয়ে যেত। মানুষের ভিতর থেকে অপ্রেম দূর হয়ে প্রেমের যে জ্যোতির্ময় রূপ আমরা সর্বত্র প্রকাশিত হতে দেখতাম। পরমদাস শ্রী ঠাকুর সেই আশাই করেছেন, সেই আশার কথাই বলেছেন। পরম পূজ্যপাদ শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজনীয় হবেন দাদা আমাদের সেই দিকেই নিয়ে চলেছেন। তাদের সেই দুহাত ধরে অভয় হস্তে তারা আমাদের হাত ধরে নিয়ে চলেছেন। পবিত্র ডিপিআর কর্মে যোগ্য নামময় হয়ে থাকা
ঠাকুরের এই সমস্ত উৎসব ও বিভিন্ন কাজকর্ম সমস্ত কিছুর ভিতর দিয়ে আসলে আমরা সেই শান্তি, সেই বাণীকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির কাছে আমরা পৌঁছে দেবার যে পবিত্র সংকল্প গ্রহণ করেছি দীক্ষার আসনে বসে, এটাই তো আমাদের কাছে সবথেকে বড় সাধনা। আসুন শ্রদ্ধেয় দাদারা, আমার মায়েরা, সবাই মিলে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই পবিত্র ইচ্ছাকে আমরা বাস্তবায়িত করে তুলি। আমাদের জীবনকে আমরা সুন্দর করে তুলি। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবারগত জীবন, আমাদের সমাজগত জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন যেন সুন্দর হয়ে ওঠে, শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে, ভেদাভেদ দূর হয়ে চলে যায়। আমাদের ভিতরে যেন পারস্পরিকতা আসে, নিষ্ঠা আসে, কৃতি সম্বেগ আসে। শ্রী শ্রী ঠাকুরের সেই কথা বারবার ধ্বনিত হয়েছে বিভিন্ন জায়গায়। সত্য, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অদ্ভুত কথা, অদ্ভুত যেন গানের কলি এখানে একাকার হয়ে যায়। তিনি এক জায়গায় বলছেন, হিমেল রাতের দুরু গগনের দিবকুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে, ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিখায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, শোনাও আলোর জয়বাণী রে। আজকে পরম দয়াল যে নাম দিয়েছেন, পরম পূজ্যপাদ শেষে আচার্য দেব যে ডাক দিয়েছেন আমাদের, সেই ডাকে আসেন সাড়া দিয়ে আমরা সেই পবিত্র সৎনাম প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিই। আমরা দীপালিকায় আলো জ্বালিয়ে পৃথিবীবাসীকে আলোর জয়ধ্বনি শোনাই আমাদের জীবন দিয়ে। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। পরম দয়ালের আতুল চরণে আমি আপনাদের প্রত্যেকের সুদীর্ঘ সুস্থ শান্তিময় ইষ্টোচ্ছল জীবন একান্তভাবে প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। সত্যি মন ভরলো না, মনে হচ্ছে যেন আরো একটু শুনি। এই আশায় থাকলাম। এত সুন্দর আলোচনা করলেন যে নাম ধ্যানের উপরে। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে দৃঢ় গ্রহণক্ষম করে। এই নাম সর্বাত্মক নাম। নামে যে অসাধ্য সাধন হয়, তা শ্রী শ্রী পঞ্চানন সরকার তার জীবনের ঘটনা এবং শ্রদ্ধেয় সুধীর সিংদার জীবনের ঘটনা। যে সুধীর সিংদা নাম করে মানে 7 দিনের অসুস্থ মানুষকে সুস্থ করে তুললেন। আসলে গভীর বিশ্বাস নিয়ে তাকে নাম করলে, তার নাম করলে অসাধ্য সাধনও, অসাধ্য কাজও সাধন হয়ে যায়। তার কর্মে নিযুক্ত রাখতে হবে নিজেকে, আর নিজেকে রাখতে পারলেই আমাদের পরিবারটা সুন্দর হবে, তারপরে আমাদের রাষ্ট্রটা সুন্দর হয়ে উঠবে। তার কর্মে নিযুক্ত রাখতে হবে এবং গভীর বিশ্বাসে তাকে ডাকলে তিনি নিশ্চয়ই সাড়া দেন। খুব সুন্দর করে দাদা আলোচনা করছিলেন, কিন্তু সময়ের কাছে আমরা বাধা, তাই তিনিও থেমে গেলেন যথাসময়ে। আমরা আশা রাখবো দাদা যেন আবারও এই লিঙ্কে তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তোলেন। পরমপিতা রাঙানাথ তুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচল জীবন প্রার্থনা করি। ভালো থাকবেন দাদা, আবারও আসবেন এই আশায় থাকলাম আমরা সবাই। জয় গুরু।